নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলিতে আবারও পাস ফেল প্রথাকে কেন্দ্র করে নতুন বছরে একটি নতুন নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে নতুন নিয়ম সামনে এসেছে। কিছুদিন আগে এই পাস ফেলকে কেন্দ্র করে নতুন খবর এসেছিল, তারপর আবারও এই 2025 সালের জানুয়ারি মাসে আবারও নতুন আপডেট এসেছে। শিক্ষাক্ষেত্রে পাস ফেল প্রথাকে কেন্দ্র করে কি নতুন নিয়মের বদল আনলো শিক্ষা দপ্তর, সেটা নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, শিক্ষাক্ষেত্রে ফিরল পাস ফেল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আনলো নতুন নিয়ম। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আনলো বদল। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে এবার থেকে পাস করতে হবে পড়ুয়াদের। তো স্কুল শিক্ষায় যে ফের এই পাস ফেলকে কেন্দ্র করে বদল আনা হয়েছে, সেটাই প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল প্রথা ফেরানো কেন্দ্র করে কেন্দ্র সরকার কিছুদিন আগেই একটি আপডেট দিয়েছিল। এই নিয়েই আবারও সরকারি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিছু নিয়মের ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে। তো এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক পড়ুয়াকে ক্লাস 5 এবং ক্লাস 8-এর পরীক্ষাতে পাস করতে হবে। শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে এই প্রথা চালু করতে চলেছে কেন্দ্র সরকার। তবে ফেল করলে সেই পড়ুয়ার জন্য আবারও থাকছে দ্বিতীয় একটি সুযোগ। যদি কেউ ফেল করে তাহলে 2 মাসের মধ্যে সেই পড়ুয়াকে আবারও পরীক্ষায় একটা বসার জন্য সুযোগ দেওয়া হবে। দ্বিতীয়বার যদি পরীক্ষায় পাস করে তাহলে পাস হয়ে যাবে, পাস না করলে সেই পড়ুয়াকে সেই ক্লাসেই থাকতে হবে। তবে এক্ষেত্রে যে নিয়মের বদলটা হয়েছে সেটা হলো পঞ্চম বা অষ্টম এই দুটি শ্রেণীতেই কিন্তু 1 বছর করে পড়াশোনা করতে হবে। বাকি মাঝখানে যে ক্লাসগুলো রয়েছে অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম, তাদের ক্ষেত্রে এটা কার্যকরী হচ্ছে না। যাতে ওই পড়ুয়ার উপর বিশেষ নজর দেওয়া হয় সেই দিকটাও কিন্তু দেখতে হবে। অর্থাৎ পড়ুয়া যদি ফেল করে, কেন ফেল করছে তাকে কিন্তু সসম্মানের সাথে শেখাতে হবে, তার ভুলগুলোকে ধরাতে হবে। এছাড়াও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে এটা বলবৎ হচ্ছে। রাজ্য সরকার স্কুলেতেও কিন্তু এবার বলবৎ হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে শিক্ষাবিদরা জানাচ্ছে এই বিষয়ে নতুন করে ভাবা দরকার, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পড়ুয়ারা অকৃতকার্য হওয়ার পরে তারা পড়ছে এবং আস্তে আস্তে তারা পড়াশোনার থেকে বেরিয়ে চলে যাচ্ছে এবং অন্যান্য কাজে চলে যাচ্ছে। শিশু শ্রমিক তৈরি বেশি হচ্ছে। তো এই যে পাস ফেল প্রথাটা যদি থাকে তাহলে শিশুদের পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগী আসবে এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে পাস ফেল একদম ছিল না সেই বিষয়টি যে আবার ফিরে আসছে, সেটা খুবই একটা ভালো দিক। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত। যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা আগে থেকেই ছিল বলে জানা যাচ্ছে, তবে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে কিন্তু ক্লাস 8 পর্যন্ত এমনিতেই তুলে দেওয়া হয়। তো এক্ষেত্রে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস করতে হবে এই দুটি ক্লাসে। ষষ্ঠ সপ্তম শ্রেণীতে কিন্তু কার্যকর হচ্ছে না, এটা কিন্তু জানা যাচ্ছে। তবে রাজ্যের স্কুলগুলিতে এই 2025 সাল থেকে শুরু হবে কিনা সেটা পরবর্তীকালে জানা যাবে। তবে 2025 সালে জানুয়ারি মাসে এসে আবারও যে শিক্ষাক্ষেত্রে একটা নতুন নিয়ম বদল আনলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক, সেটা কিন্তু বলাই যায়। তো এই পাস ফেল প্রথাকে কেন্দ্র করে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।